হাসো হাসো বাহ। মেয়েটা আজকে নাই, আজকে সে আগরতলা গেছে। ঠিক মতো বোয়াও, আয়ো মাঝখানে চলো। এই যে মাঝখানে বোয়াও। উপকার হয় যে এই তো বাইরে তো রোদ টোদ বইতাম রোদ টোদ বইতে পারবো। বা কোনো কারো বাড়িতে যাওয়ার ইচ্ছা কারো তেরা দিয়া হ্যাঁ, জায়গা ঘুরা একটা আরে কাছে আয়ো। চোখের মধ্যে দেখো কেতুর টেতুর উঠা রয়েছে, তো চোখেও তুমি একটু কম দেখতে পাও। তো তোমার চোখটারে কিতা করতে লাগবো, কঠন নিয়া তুলা আর কি, তুলা নিয়া ঝেড়া মানে ভিতরের দিক থেকে বাইরের দিকে পরিষ্কার করতে লাগবো আর কি। তাহলে তোমার চোখের মধ্যে যদি কোনো মানে ধুলাবালি থাকে বা জীবাণু থাকে তো ওইটি পরিষ্কার হয়ে যাবো। তারপরে দেখো তোমার মানে পায়ে, তুমি এখন মানে কইতাছো যে পায়ে ব্যথা, তো ঠিক আছে তোমার পাটি মানে তোমার চেষ্টা করতে লাগবে যাতে তুমি পাটারে এরকম করে সোজা করতে পারো, ঠিক আছে? একটু একটু করে লড়াইবা বা সোজা করতে পারেনি, আবার বাঁকা করো, বাঁকা করো। হ্যাঁ, আবার সোজা করো, আবার ওকে, আবার সব পারে তবু সব হাঁটতে পারে। পারে না। আচ্ছা ঠিক আছে, দাও হয়েছে। আপনি কিন্তু মাঝে মাঝে এটাতে এরকম করে দিয়ে দিবেন, হ্যাঁ এক্সারসাইজ করে দিবেন। তারপরে হাত যখন হাঁটতে এরকম হয়ে থাকে না, তো তুমি হাঁটতে মাঝে মাঝে নিজের থেকে নিজের থেকে এরকম উপরের দিকে এমন করবা যে হাতের আঙ্গুলিরও একটু এরকম করবা, আপনারও একটু মাঝে মাঝে করে দিবেন এরকম করবে ছবি আঙ্গুলে, ঠিক আছে? এই যে আঙ্গুলগুলো বেঁকা হয়ে থাকে, এটা সব সময় এরকম করব। এদি ডাক্তার কাছে মালিশ লইয়া মালিশ দিয়ে করে তারা। হ্যাঁ, আপনি একটু জানেন নখগুলি কেটে দিবেন, নখের ঠিক মধ্যে আছে? নখগুলি কেটে দিয়ে, হ্যাঁ মিস্ত্রি হইছে নখ কাটছে। আর ওটা হলো আপনি কতক্ষণ পরে পরে এইদিকে আর একবার ওইদিকে ঘুরবেন। আর পারেননি ঘুরতে? আরে দেখান দেখান, পারে শুধু ঘুরতো না। আবার ইয়ে করেন, আবার করেন এদিকে। এখানের মধ্যে ডিফেক্ট আছে, এই যে হ্যাঁ ঠিক আছে, ওকে মাঝাতে মাঝাতে ঠিক আছে। মাঝে মাঝে তুই এগুলি অনেক অনেক ভালো হইবে, আগের থেকে একটু ভালো আছেন আপনি, আগের থেকে একটু ভালো আছেন, আগের থেকে একটু ভালো আছেন, এগুলি করবেন। আপনি জানেন শুনেন, আপনি জানেন একটু করাই দিবেন, তাহলে জানেন আগের থেকে অনেক ভালো আছে, আরো ভালো থাকবে। আগে তো এরকম বেঁকা করে উঠলে সোজা করতে পারে না মানুষ, আগে আগে আরো বেশি হইছে, এখন তো কম। আস্তে আস্তে নিজে নিজে হয়। এটা এটার মধ্যে এখন রাখতে লাগেনি হাত, হাতটাকে আস্তে করে ভয়, হ্যাঁ বইতে পারে আস্তে কইরা। এরপরে ওকে। আগে তো একদম বইতে পারে না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, আস্তে আস্তে একটু ভালো দিকে যেতেছে। গুড। তো ওনার কিন্তু খাওয়া দাওয়ার দিকে আপনি একটু যত্ন নিতে লাগবে, তো কম খায়, তো এটার মধ্যে যাতে ভালো খাওয়াগুলো হয়। 1.5 লাখ খাওয়ায় ঠিক আছে। সকাল দুপুর বিকাল, তবে যাতা খাইতাম পারে না, পাতলা পায়খানা হয়ে থাকে। এই তো কত ভালো মন্দ খাওয়াইলে বেশি ইয়ে খাওয়াইলে বা ইয়ে হয়। ঠিক আছে, তাহলে খুব নরম করে খাওয়া, যেগুলো এই খাবারগুলো দিতে লাগবে। ওকে ঠিক আছে। এই বা প্রত্যেকদিন রাস্তা পর্যন্ত নিতে লাগবো, মেইন রোডে। এটা নিব। হয়তো এটা দিব, তোমরা নিবা। তারা বাকি দিয়া। আমি গত সপ্তাহে এখানের মধ্যে আমাদের সিএইচও যে আছে ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের প্যালিয়েটিভ কেয়ারে যে বার্ধক্য বয়সে যারা হাঁটা চলা করতে পারে না তাদেরকে সাহায্য করার জন্য আমাদের সিএইচওরা প্রতিনিয়তই বিভিন্ন গ্রামের মধ্যে গিয়ে এসে তাদেরকে পরিষেবা দিয়ে থাকে। সেটা দেখতে এসে আমি ওনাকে দেখেছিলাম এখানের মধ্যে। দীর্ঘ 6 বছর পর্যন্ত উনি ঘরের ভেতরে আছেন। আমার সিএইচ ওনাকে রীতিমতো নিয়মিতভাবেই পরিচর্যা করছিলেন এবং তাতে ওনার আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এবং সেদিন যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম যে ওনার এরকম অবস্থা, সবসময় শয্যাশায়ী থাকেন। কিন্তু পরবর্তী সময় উনি খুব দুঃখ প্রকাশ করে কাঁদতে কাঁদতে আমাদের কাছে চেয়েছিলেন যে একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আমি দপ্তরের পক্ষ থেকে অনেক চেষ্টা করে ওনার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। উনি যে হুইল চেয়ারে বসে যে একটা মিষ্টি হাসি দিয়েছেন, এতে আমাদের সান্ত্বনা। আমরা আশা প্রকাশ করছি এটা ওনার খুব কাজে আসবে। উনি এই বাড়িঘরের মধ্যে একটি চলাফেরা করতে পারবেন।
এবং যারা বাইরে আছে তাদের সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ। এটা কোন সিএসসি আন্ডারে স্যার? এটা হলো আমরা বিচন্দ্র মনু পিএইচসির আন্ডারে। এরিয়াটা, জায়গাটার নাম কি? তাকমার উত্তর তাকমার উত্তর তাকমা। উত্তর তাকমা। Okay. কেমন সেবা করছে সাব সেন্টার থেকে? ভালো করে আগে কি তারা যাই ক্ষমতা আছে আগে দেখাশোনা করে ভাই ওষুধপত্র দেয় না মানে এক্সারসাইজ করা? এটা একটা করা মালিশ টালিশ করে প্রেশার দেখেনি? হ্যাঁ প্রেশার দেখেনি? প্রেশার প্রেশার দেখে যায়, চোখটা পরিষ্কার করে দেয়নি? চোখটা পরিষ্কার করে আজকে হ্যাঁ। বলছে না আর হাত পা লাড়া করে দিয়ে যায়? হ্যাঁ, ঠিক আছে। আগের থেকে এখন একটু ভালো লাগছে নি? আগের থেকে একটু না খালি খুব ভালো। খুব ভালো লাগে। আগে তো একদম পাউডার ব্যাকা হয়ে গেলে সুযোগ করানো যায় না, সুযোগ করতে গিয়ে হয়তো কারো চোখে মুখে বাড়ি খেয়ে উঠতে যায় এই ব্যাকা ব্যাকায়। এখান থেকে আমি আজকে 2-3 বছর ধরে অনেকটাই আস্তে ধীরে ভালো লাগে। ভালো লাগে। এবার প্রত্যেকদিন বাড়িতে বাইরে আইবো, রাস্তাতে দেখবো, মানুষ দেখবো। কি নাম আপনার? তুই মন্তুই, মন্তুই মগ। হুইল চেয়ার পাইয়া কেমন অনুভূতি আছে? আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছে। এবার গ্রামে গেলে কারো যে টিল্লা দেখতাম পারবো বাড়ি যেতে মনের কি দেখো ঘরে কত বছর ধরে আছেন? 6 6 বছর। 6 বছর পরে ঘর থেকে বাড়িছেন?